চার্চ ইন দ্য লাস্ট ডেজ বা শেষ দিনের যে মণ্ডলী, সেই মণ্ডলীর বিষয়ে আমরা একটু জেনে নিই। আর খুব পরিচিত একটা বাইবেলের অংশ, উপদেশক 1 অধ্যায় 9 পদ। যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে, সূর্যের নিচে নতুন কিছুই নাই। যাহা হয়েছে সেটা আবার হবে, যাহা করা গিয়েছে তাহা আবার করা যাইবে, সূর্যের নিচে কোনো কিছুই নতুন, কিছু নতুন নেই। তো লাস্ট ডেজ বা শেষ সময়ে আমি এতক্ষণ ধরে যে তোমাদেরকে যে জিনিসগুলো আমি বললাম, সেই শিক্ষাগুলো দিলাম, আর তোমরা যখন ফিরে তাকাচ্ছ তখন তোমরা দেখছো যে কোনো কিছুই তো ম্যাচ করছে না। এই শিক্ষা তো এক কথা বলছে, এই শিক্ষাতে তো আমরা চার্চের বা মণ্ডলীর তো আলাদাই ছবি পাচ্ছি, হ্যাঁ, আর আজকের দিনে যা কিছু চলছে তা তো একটা আলাদাই ছবি আমাদেরকে দিচ্ছে। কিন্তু কেন এরকম আমার প্রিয়রা? কেননা বাইবেল বলছে যে সূর্যের নিচে কোনো কিছু নতুন নেই, যা কিছু অলরেডি অতীতে হয়েছে সেগুলো আবার প্রভু যীশু খ্রিস্ট আসার আগে রেপিটেশনস হবে। এটাই হচ্ছে প্যাটার্ন। ধ্বংসের পূর্বে কিছু প্যাটার্ন আবার রিপিট হয়। তাই প্রভু যীশু বলে দিয়েছেন যে আমি আসব নোহর দিনের সমান। নোহর দিনকে টেনে আনার দরকার কি ছিল? কেননা যা কিছু অতীতে ঘটেছে সেগুলোই সব রেপিটেশনস আবার হবে, আবার হচ্ছে ওই কারণে। ফর এক্সাম্পল বলি শুধু তোমাদেরকে খুব কুইকলি, প্রবলেম ইন দ্য করিন্থিয়ান। কি হচ্ছিল করিন্থিয়ানসে? কি হয় জানো? সাধু পল তিনি তার যে সেকেন্ড মিশনারি জার্নি, তার দ্বিতীয় মিশনারি জার্নিতে তিনি ছিলেন এথেন্সে, এবং এথেন্স থেকে কোরিন্থ নামের যে শহরটি, এটা অ্যাপ্রক্সিমেটলি 45 মাইলস দূরে ছিল। তো পল কি করেন, তার দ্বিতীয় মিশনারি জার্নিতে এথেন্স থেকে তিনি আসেন কোথায়? কোরিন্থ শহরে আসেন। আর শহরে এসে তিনি তার যে সহকর্মী আকিউলা অ্যান্ড প্রিসিলা, তাদের সঙ্গে কি করেন? তিনি মিট করেন, দেখা করেন। কেননা পল হি ওয়াজ আ প্রফেশনাল টেন্ট মেকার। তিনি একজন কি করতেন? তিনি তাঁবু বানাতেন, হ্যাঁ, তার পেশা ছিল। তো তার সহকর্মী আকিউলা এবং প্রিসিলা, এরা স্বামী স্ত্রী ছিলেন। তো তাদের সঙ্গে দেখা হয় এবং সেইখানে পল তাঁবু সেলাই করতেন কোরিন্থে, এবং তার সাথে সাথে যে তাঁবু সেলাই করে যে টাকা বা অর্থ যেটা আসতো সেটার দ্বারা তিনি কি করছিলেন? তিনি নিজের জীবিকা বা নিজের জীবনযাপন করছিলেন তাঁবু সেলাই করে। এবং অ্যাট দ্য সেম টাইম তিনি তার বাকি সময়ে তিনি সুসমাচার প্রচার করছিলেন। কোথায়? ইন দ্য মিডস অফ জিউস পিপল, জিহুদিদের মাঝখানে তিনি সুসমাচার প্রচার করছিলেন। এবং জিহুদিরা যখন পলকে গ্রহণ করলো না, তখন পল জিহুদিদেরকে ছেড়ে দিয়ে যারা জেন্টাইলস, যারা পরজাতীয়, তাদের মধ্যে চলে গেলেন। তো পল সে কি করে? কোরিন্থ শহরে আসে এবং সেখানে সুসমাচার প্রচারের কার্য শুরু করে, তার সাথে সাথে তাঁবু সেলাইয়েরও কাজ চালিয়ে যান। এবং এইভাবে সুসমাচারের প্রচারের কার্য চলতে চলতে কোরিন্থে খুব তাড়াতাড়ি মানে কি, উইদিন 1.5 year, 1.5 বছর পর কোরিন্থে একটি মণ্ডলী দাঁড়িয়ে যায়, যে মণ্ডলীকে আমরা কোরিন্থীয় মণ্ডলী বলি। ঠিক আছে? আর এখানে কাদের মিক্স ছিল? জিউস এবং জেন্টাইলস, জিহুদি এবং পরজাতীয় উভয়ই, সব ধরনের লোকরাই, সব ব্যাকগ্রাউন্ডের লোকেরাই এই মণ্ডলীতে ছিলেন। পলকে কি করতে হয়? তিনি 1.5 বছর পর তাকে কোরিন্থ শহর ছেড়ে এফেসাস নামক যে সিটি, সেই সিটিতে চলে যেতে হয়, শহরে চলে যেতে হয়। কেন? কেননা কোরিন্থে একটা ঝামেলা বেঁধে যায়, রাইট হয়। যে সমস্ত লিডার্সরা ছিল, জিহুদি লিডার্সরা, তারা কি করে? পলকে নিয়ে বিরাট বড় হাঙ্গামা করে, কনভার্জন। তো এই জন্যই পলকে কি করতে হয়? প্রায় 1.5 বছর পর কোরিন্থ শহর ছেড়ে ইফিসীয় সিটিতে চলে যায়। আবার ইফিসীয়তে গিয়ে সেখানে তিনি সুসমাচারের কার্য শুরু করেন এবং সেখানে ইফিসীয় মণ্ডলী তিনি স্থাপন করেছিলেন, যেটা প্রকাশিত বাক্যতে আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এরপরে কি হচ্ছে বলতো? এই মণ্ডলী
পল স্থাপন করার পর এক দুটো লিডারকে তিনি সেখানে রেখে দিয়ে চলে যান। কিন্তু পল চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রবলেম ইনসাইড দি কোরিন্থ চার্চ। এরপর কোরিন্থকে যে সমস্ত শিক্ষা দেওয়া হয়েছিল, কোরিন্থীয় মণ্ডলীকে যে সমস্ত শিক্ষা দেওয়া হয়েছিল, তারা তাদের শিক্ষা থেকে পুরোপুরি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়। তারা যা হয়েছে তাহা আবার ঘটবে, যা করা গিয়েছে তাহা আবার করা যাইবে, সূর্যের নিচে কোনো কিছু নতুন নেই। ভালো করে শোনো এবারে কি হয়েছিল কোরিন্থীয় মণ্ডলীতে, যে কারণে আজকে সিএনআই ব্যাপটিস্ট বা যে চার্চে গিয়ে দেখো সেইখানে কাছড়া কেন চলছে। আমরা শুনছি এক, আজকে আপনি শেখাচ্ছেন এক, আর চলছে আর এক। কেন হচ্ছে এরকম? কেননা ইতিহাসে যা ঘটেছে সেটাই আবার রিপিট হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট আসার পূর্বে। এবং কোরিন্থে মোটামুটি প্রায় অনেকগুলো ইস্যু ছিল, অনেক প্রবলেম স্টার্ট হয়ে যায়। কিন্তু যেগুলো মেন ইস্যু সেগুলো তোমাদেরকে বলছি। নাম্বার 1 ইস্যু হচ্ছে ডিভিশন ইনসাইড দি চার্চ। কোরিন্থীয় মণ্ডলীতে আমরা কি দেখতে পাচ্ছি? ডিভিশন দেখতে পাচ্ছি। ঝামেলা কাদের মধ্যে? জিউইশ আর জেন্টাইল, জিহুদি এবং পরজাতীয়দের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। কেন? জিহুদিরা তো নিজেদেরকে খুব সুপিরিয়র মনে করে, ঠিক তো চার্চের মধ্যে আমরা ডিভিশন দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের শিক্ষকরা ঢুকে তারা কি করছে? ভুলভাল শিক্ষা দিচ্ছে এবং চার্চকে তারা ডিভাইড করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। হ্যাঁ, তো চার্চের মধ্যে যে ভেদাভেদ, ডিভিশন, সেটা নতুন নয়, সেটা আগেও ঘটেছে এবং আজকেও, কেননা যিশু বাবা আসছে তাই। যা ঘটেছে সেটা আবার ঘটছে, সূর্যের নিচে কোনো কিছু নতুন নেই। ডিভিশনস ইনসাইড দি চার্চ। দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। নাও সেকেন্ড ইস্যু, দ্বিতীয় যে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে সেক্সুয়াল সিন বা সেক্সুয়াল ইমরালিটি, ব্যভিচারের পাপ। আর এই ব্যভিচার সেরকম ব্যভিচার নয়, এই ব্যভিচার হচ্ছে সদম ও গমোরার ব্যভিচার। সদম এবং গমোরাতে যে ব্যভিচার চলছিল, সেই ব্যভিচার কোরিন্থীয় মণ্ডলীতে ঢুকে পড়ে। কি বলতো? হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি, হেট্রো নয়, মেল ফিমেল নয়, মেল মেল, ফিমেল ফিমেল, গে, লেসবিয়ান, ঠিক আছে? চার্চের মধ্যে ঢুকে পড়েছে। and the males are practicing, ফিমেলসরাও প্র্যাকটিস করছে চার্চের মধ্যে, বিকজ দে বিলিভ, তারা বিশ্বাস করে খ্রিস্ট নাকি তাদের পাপ ধুয়ে দিয়েছে। কি আজকে কি চার্চের মধ্যে সমস্ত পাপ দেখতে পাওয়া যায় না? তোমরা হয়তো দেখতে পাও না, হতেই পারে, কেননা তোমাদের যে জায়গাটা, তোমাদের এরিয়াটা অনেক ছোট। কিন্তু আমরা যে জায়গায় মিনিস্ট্রি করছি বা আমি যে সমস্ত জায়গায় দেখছি, যে সমস্ত জায়গায় যাচ্ছি, আমাদেরকে অনেকেই বলে যে চার্চের মধ্যে স্যার এরম প্রবলেম। আর পাস্টার বাবু কিছু বলে না। কেন বলে না বলো তো? আবার বসতেও দেয়, পাশাপাশি বস, ছেলে মেয়ে বস, এইখান থেকে বিয়েই করেই যাবি তোরা, বস। কেননা পাস্টার বাবুও চায় যে বাবা আমারও বোঝটা একটু কম হবে, মেয়ে খোঁজা, ছেলে খোঁজা, আমাকে এসে বিরক্ত করে, বাবা তোরা এসে যা এখান থেকে, যা করে আমার ওটা বোঝাটা হালকা হবে। নাহলে আবার যদি কিছু বলি তো মেম্বার তো কমে যাবে। আর যখন গোরা বাবাগুলো আসবে দেখতে, তখন বলবে বাবা মণ্ডলীতে লোক বাড়ছে না, দিন দিন কমছে। For what we are giving you money? তাই তো? হ্যাঁ, हम ख्रिस्ट को ये तुमको पैसा दे रहा है, তো তুমি তো দেখাতে পারবে না। তো তোরা যা পারবি কর চার্চের মধ্যে, আমি আসবো এখানে, আর আমিও যেরকম প্রচার করি আমিও সেই প্রচার করে চলে যাবো, মাস গেলে মাল পাবো আর কি, না পেলে অন্য কোথাও দেখে নেবো নিজের রাস্তা, নাহলে তোদেরকেই ঝাড়বো। বলো চার্চে আজকে অমুক প্রোগ্রাম আছে, দে, আর তারপর ওখান থেকে আমিও নিজের হিসাবটা বার করবো।
কোনো কিছুই নতুন নেই। নাম্বার 3, 3 নম্বর প্রবলেমস অফ স্পিরিচুয়াল গিফটস। আত্মিক বরদানের ঝামেলা। বাবারে, এ তো মানে বিরাট বড় ঝামেলা। করিন্থীয় মণ্ডলীতে আমরা যদি দেখি, তোমরা দেখলে প্রথম করিন্থীয় 12 অধ্যায় তোমরা দেখতে পাবে আত্মিক বরদান, স্পিরিচুয়াল গিফটসের ব্যাপারে তোমরা দেখতে পাবে। আর ওখানে সমস্যা কি জানো, এই করিন্থীয় মণ্ডলীতে সবাই এখন বলছে যে আমার পাওয়ার তোর থেকে, আমি যদি ভবিষ্যবাণী করি না তো তোকে এইখান থেকে আমি ওইখানে পাঠিয়ে দেব। তো কেউ বলছে যে আমি অন্য ভাষায় কথা বলতে পারি, এমন বলে দেবো কিছু ভাষা প্রভুকে, তুইও জানতে পারবি না, তোর কাজ একদম পুরো খালাস। করিন্থীয় মণ্ডলীতে এইসব জিনিস চলছিল। আত্মিক বরদান নিয়ে ঝামেলা। আর এই ঝামেলাটাকে আমরা ফিউল দিচ্ছি আরো বেশি। কিভাবে বলো, কিভাবে? मैं भविष्यवाणी कर रहा हूं, मैं देख रहा हूं आपको विदेश जाने का, फॉरेन जाने का, आपको दुबई जाने का वीजा मिल गया है। हाँ पापा जी, और कहाँ जाएंगे हम, और कोথায় কোথায় যাওয়ার পাচ্ছি আমি। এবারে ও আরো বাড়ি ছাড়িয়ে দুটো নাম বলে দিল। লো লো রিসিভ করো, লো লো। এরপর তুমিও শুরু করেছো আংবাং বলতে, যেটা তুমি জানো না অলরেডি হোয়াট ইউ আর সেইং, এটা কোথা থেকে তুমি পেয়েছো এবং তুমি অ্যাডপ্ট করে নিলে কিছু ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলোর মানে কি, এগুলো কোথা থেকে এসছে? ইজ ইট ফ্রম দ্য হোলি স্পিরিট অর ফ্রম দ্য ইভিল স্পিরিট? হাউ মেনি অফ ইউ নো? তোমাদের মধ্যে কতজন আছে যারা জানে এবং যারা এই সমস্ত কথাগুলো, এই সমস্ত শব্দগুলো বলে, কিন্তু তারা জানে না তারা কি বলছে? বরদান, বরদানের ঝামেলা। আমি তোর থেকে বেশি প্রার্থনা করি, আমি তো উপবাসের রাজা, আর আমি প্রচার সব থেকে ভালো করতে পারি, আমার আগে কেউ নেই, যেখানে আমি দাঁড়াই সেখানে সব খালি মার্কেট, ময়দান খালি। প্রবলেম। আর এটা করিন্থীয় মণ্ডলীতে সেই সময় দেখা গেছিল এবং সেই প্রবলেমগুলো, সেই ঝামেলাগুলো আজ আমরা এখানে দেখছি। বিশ্বজুড়ে যে খ্রিস্টের যে মণ্ডলী, সেগুলোর দিকে আমাদেরকে তাকিয়ে দেখতে হবে, তবে আমরা বুঝতে পারবো কি কি প্রবলেমের মধ্যে দিয়ে মণ্ডলী যাচ্ছে। এবং এগুলো কোনো নতুন নয়, এগুলো অলরেডি অতীতে ঘটে গেছে এবং এগুলো আবার ঘটছে, কেননা প্রভু যিশু আসতে চলেছেন। এবং তিনি কেন এগুলো হচ্ছে, কেননা তিনি আসার সময় বা তিনি যখন আসবেন, তো তিনি যে মণ্ডলী বা তিনি যে চার্চ বা যে বধূর কল্পনা বা ছবি তিনি দিয়েছেন শাস্ত্রে, সেই ছবিকে খারাপ করার, তার চরিত্রকে নষ্ট করার জন্য সমস্ত অন্ধকারের শক্তিরা তারা লেগে পড়েছে। আর আমরাও তাদের সঙ্গে হাতে হাত ধরে কাজ করছি। নাম্বার 4, 4 নম্বর প্রবলেম হচ্ছে ফুড অফার টু দি আইডলস। এবারে করিন্থীয় মণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি কি, যে কিছু লোকেরা তারা কি করছে, প্রসাদ খেয়ে নিচ্ছে। আর এর ফলে যারা বিশ্বাসে নতুন তারাও কি করছে, তারা উচট খাচ্ছে। আরে বাবা, এই তো যিশুকে জানে, আবার প্রসাদও খেয়ে নিচ্ছে। কোনো ব্যাপার নেই, খা না, যিশুর নাম করে খেয়ে নে। প্রভু এটাকে শুদ্ধ করো যাতে নেশা না হয়। এটা বানানো কথা নয়, অনেকে এগুলো করে। এটা বানানো কথা নয়, এই কল্পনা নয়, এটা সত্যি, অনেকে করে এটা। যিশু মদের জন্য নয়, অনেকে বলে যিশু মদের জন্য মরিলেন। এই পাস্টার, বেশি জ্ঞান দিস না। যিশুর প্রথম অলৌকিক কার্য কি ছিল বলতো দেখি? জলকে দ্রাক্ষারস। ফেসে গেলি তো? আমাদেরকে মদ ঝাড়তে বলছিস, যিশুকে আগে ছাড়া। কি তোমরা রিলেট করতে পারছো? হ্যাঁ। তো কিছু বিশ্বাসীরা তারা কি করতে শুরু করেছে, প্রতিমার সামনে যে ফুড, খাবার বা প্রসাদ সেটা দেওয়া হয় এবং সেটা তারা কি করছে, খেয়ে নিচ্ছে। এবং যারা নতুন বিশ্বাসে এসছে তারা ওগুলো দেখে কি করছে, বিশ্বাসে তারা পড়ে যাচ্ছে। এবং আজকে অনেকে এরকম হয়,
ফার্স্টবাবু না বলতে পারলাম না, না বলতে পারলাম না, দিল। তুই না বলতে পারলিস না, না সেটা বল, যে মালগুলো দিয়েছে ওগুলো দেখে তোর মুখ থেকে জল পড়ছে। না বলতে পারলাম না। আমার এক বন্ধু আমাকে বাবু, আমার বন্ধু ডেকেছে আমাকে, বলছে বুঝো হাঁস রাহুল আসতেই হবে। আমি বললাম ঠিক আছে আসবো, কিন্তু একটা কথা, আমি কিন্তু এটা খাই না। মানে তুই আমাকে অন্য দিন হাঁস খাও, আমি খাবো, কিন্তু এই যে হাঁসটা, এটা যেহেতু অফারিং করা আছে, অর্থাৎ এটাকে স্যাক্রিফাইস করা হয়েছে, বলিদান দেওয়া হয়েছে, সেই জন্য আমি খেতে পারবো না। আমি একটা নন খ্রিশ্চানকে এত সুন্দরভাবে আমি ওকে বোঝাতে পারছি, তো তোমরা কেন পারবে না? ঠিক, তা আমি এটা খেতে পারবো না। তুই এক কাজ কর, আমি যাব, আজকেই যাব তোর বাড়ি খেতে, কিন্তু আমার জন্য শোন ভাই, তুই একটু পোলট্রি মুরগি রান্না কর, বা দেশি যদি আছে দেশি মুরগি বানা, আর খাসি খাওয়াতে পারলে তো আরও ভালো। কি বলা যাবে না? হ্যাঁ, নিয়ে নিলাম আমি, আর ঘরে রেখে দিলাম। দিদি ভাই আমি না এটা এটা আমরা খাই না, এটা তো চলে না, আপনি আমাকে অন্য কিছু দিন, আমি নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই গ্রহণ করো, বাস। আরে লাভিং ওয়েতে বললেই তো হলো। আমরা খাচ্ছি না এখন, কে দেখছে? পাদিবাবুকে দেখেছে গিয়ে রাস্তায় খিচুড়ি দিচ্ছে, বসে গেছো খিচুড়ি খেতে, বিসর্জনের খিচুড়ি, গলা পর্যন্ত খেয়ে এসে আর ঘরে বমি। কি খেলি রে? আর বলবে না, আমার খিচুড়ি অনেক দিন পরে হয়েছিল স্কুলে, একদম পুরো আজ ঝেড়ে দিয়েছি। ফুড অফার্স টু দ্য আইডল, আইডলসদের সামনে যে সমস্ত অফার করা হচ্ছে সেগুলো আজকে আমরাও খাচ্ছি। পরে আর কি প্রবলেম ইন দ্য লর্ড সাপার, প্রভুর ভোজে সমস্যা। এবার আজকের দিনে বলি, যেভাবে প্রভুর ভোজ হয়, অ্যাকচুয়ালি প্রভুর ভোজ অরিজিনালি এরকম ছিল না। ভোজ মানে কি বোঝোই তো? ভোজ মানে বোঝো তো? হ্যাঁ, তো আমরা যেভাবে খাই ওটা ভোজ নয়। প্রভুর ভোজ মানে হচ্ছে যে করন্থীয় মণ্ডলীতে কিভাবে হতো প্র্যাকটিস, যে সবাই তারা নিজের বাড়ি থেকেই খাবার নিয়ে এক জায়গায় বা মণ্ডলীতে আসতো, একত্রিত হতো তারা। আর যখন চার্চ সার্ভিস শেষ হতো, তাদের সার্ভিস যখন শেষ হতো, তো তারা সবাই একসাথে বসে শেয়ার করতো একে অপরের সঙ্গে, এবং প্রভুর নামে তারা রুটি ভাঙতো এবং দ্রাক্ষারস, অর্থাৎ মদ নয়, অর্থাৎ আঙ্গুরের রস বা ব্ল্যাকবেরির রস তারা পান করতো একসঙ্গে। অ্যান্ড দ্যাট ইজ প্রভুর ভোজ। ভোজ, এটা ভোজ ছিল। আর এখন আমরা এইটুকুতে নিয়ে এসেছি, প্রবলেমটা এটা নয়। ঠিক আছে, এটা একটা অন্য টপিক, এটা বলাই যাবে পরে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি জানো? সমস্যাটা হচ্ছে যে আমরা যারা পালক, আমাদের বড় একটা প্রবলেম কি হয়ে গেছে, যে কিছু গুন্ডা, কিছু চোর, কিছু বদমাস, কিছু মাতাল, মুখে গুটকা আছে ওর, আর গুটকাটা ফেলে দিয়ে আর এসে, আসলে আমরা মন প্রস্তুত করি, ও প্রস্তুত করছে। হ্যাঁ, খৈনিটা ফেলেনি, খৈনি এখানে এখনো আছে, ও মন প্রস্তুত করছে। আর এত দামি লিপস্টিক তুমি লাগিয়ে এসছো যে কাপে ঠোঁট লাগালে তোমার লিপস্টিক বসে গেল, ব্যাস। এবারে পরের জন যখন আসবে তখন বুঝতেই পারছো কি হবে, ও বলবে আমি তো দ্রাক্ষারস পান করতে গেছিলাম, লিপস্টিক কিভাবে লেগে গেল আমার ঠোঁটে। কেননা কি, অনেক চার্চে একটা পাত্র থেকে গ্রহণ করা হয়, তাই তো। আনওয়ার্দি ম্যানার, বাইবেল বলছে যে তোমাদের মধ্যে অনেকে যারা আনওয়ার্দি ম্যানারে কি করে, প্রভু ভোজ গ্রহণ করে, এবং তার জন্য তারা কি হয়েছে, নিদ্রাগত হইয়াছে, তারা মারা গেছে। যদি রেডি নও, প্রস্তুত নও, যদি ভেতর থেকে প্রভু ভোজ নিও না এসে, এটা কোনো ফ্যাশন শো নয়। অনেকে প্রভু ভোজ থেকে ফ্যাশন মনে করে, তাই তো। তুমি যদি প্রস্তুত নও, তুমি যদি নোংরা অবস্থায় এসছো বেদির সামনে, ডোন্ট টেক পার্ট, সহভাগী হবে না প্রভুর ভোজে। আরে পাদ্রী বাবুর তো দোষ নেই, ও কি তোমার জীবনটা গিয়ে কি দেখবে তুমি কি করছো? উনি বেচারা তো নিজের সেবা করছেন এখানে দাঁড়িয়ে,
তুমি মাল খেয়ে এসে ঢুকে পড়েছো আর প্রভুর ভোজ গ্রহণ করছো। তুমি গুটকা খেয়ে বা প্রভু ভোজটার পরে গুটকা খাচ্ছ, বিড়ি টানছো, গালাগালি দিচ্ছ, আনওয়ার্দি ম্যানারে কখনো প্রভুর ভোজ গ্রহণ করবে না। যেটা করিন্থীয় মণ্ডলীতে হচ্ছিল, তারা আনওয়ার্দি ম্যানারে প্রভুর ভোজ গ্রহণ করছিল। এবং আরো প্রবলেম ছিল। কি প্রবলেম? তারা একসঙ্গে খাবার নিয়ে আসতো। তো যারা বড় লোক ছিল, ধনী, তারা কি করতো, মেনু কার্ডে ভালো ভালো আইটেমস থাকবেই, তারা আগেই খুলে মেরে দিত সব, যাতে শেয়ার না করতে হয়। তোমরা পড়ে দেখবে প্রভু ভোজের যে অংশটা আছে, পার্টটা আছে, ওইখানে পড়ে দেখবে লেখা আছে, যেগুলো আমি বলছি এগুলো আছে। তারা অপেক্ষা করতো না। তাই পল বলছে তোমরা কেউ কেউ অপেক্ষাও করো না একে অপরের জন্য। তো প্রভু ভোজের মধ্যেও গন্ডগোল, আর এখনো প্রভু ভোজের মধ্যে হেভি গন্ডগোল, হেভি সমস্যা, প্রবলেম। যা ঘটেছে তা আবার ঘটছে। কোনো কিছু এখানে নতুন নয়, সব অতীতে হয়ে গেছে, আর আজ ওইগুলোই আমাদের এখানে হচ্ছে। কনফিউশন অ্যাবাউট ম্যারেজ। কিছু ব্যক্তিরা, তাদের ভেতরে হেভি কনফিউশন যে বিবাহ করা উচিত কি করা উচিত নয়। ম্যারেজের সম্পর্কে তাদের মধ্যে যে সমস্ত কনফিউশন ছিল, যে ম্যারেজ, বিবাহ কি সত্যি প্রয়োজন, নাকি আমি সিঙ্গেলই থাকবো, অ্যান্ড হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ম্যারেজ, ম্যারেজের সিগনিফিকেন্স কি, প্রভু কেন এটাকে এস্টাবলিশ করেছিলেন, মানুষ জানেই না। আর পাস্টার বাবুকে দিয়ে পাপ করাচ্ছে। পাস্টার কি জানে? এখানে এসে বলছে ঈশ্বর যা দিওকে যোগ করেছে বিয়োগ না করুক। আর কতজনের সঙ্গে যোগ বিয়োগ হয়ে আর এসছে এখানেও। আজ হেভি প্রবলেম ম্যারেজের ক্ষেত্রেও, মানুষ জানে না ম্যারেজের সিগনিফিকেন্স কি, কেন করা উচিত। বডিলি রেজারেকশন, অর্থাৎ পুনরুত্থান। পুনরুত্থানকে নিয়েও করিন্থীয় মণ্ডলীতে কনফিউশন। তারা কেউ কেউ বুঝতেই পারছে না যে এই শরীর আবার কিভাবে পুনরুত্থিত হবে রে বাবা। একবার মারা গেলে শরীর কখনো ফিরে আসে? কিন্তু বাইবেল কি বলছে? যারা খ্রিস্টেতে মারা গেছে তারা আবার কি হবে? তারা পুনরুত্থিত হবে। ইয়েস, কনফিউশন, অনেক কিছু বিষয়ে কনফিউশন রিগার্ডিং টিচিংস, ওমেন্স ইনভলভমেন্ট, মেয়েদের চার্চে ইনভলভমেন্ট কত বেশি থাকা উচিত, এই বিষয়ে কনফিউশন, প্রচুর কনফিউশন। দোষ লাগানোর সমস্যা, এটা তো বড় সমস্যা নাকি? বিশ্বাসীরা আরেক বিশ্বাসীর প্রতি মোকদ্দমা করছে, কেস করছে করিন্থীয় মণ্ডলীতে। আজকে কি আমাদের মণ্ডলীতে নেই? কি নেই? আজকে 21st সেঞ্চুরিতে আছে। যা ঘটেছে তা আবার ঘটছে, কোনো কিছুই নতুন নেই।